going on? My name is Kya Wiragi and today again I will help with your English speaking skills and your confidence development. আগের দিন আমরা ক্যান কোডটা নিয়ে আলোচনা করছিলাম বা ক্যান কোডটা সম্বন্ধে কনসাল্ট করছিলাম। ইনফ্যাক্ট আমি বলেও দিয়েছিলাম যে ক্যান কোডটা নিয়ে একটা ভিডিওতে বা একেবারে শেখাটা সম্ভব না, তাই একটু একটু করে শিখতে হবে। সো আজকে চলে এসছে পার্ট 2। সো ওয়েলকাম টু পার্ট 2 and I hope you enjoy this and you learn from it. থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। চলো তাহলে আজকে দেখে নিই যে 4 নম্বরে কি আছে। আগের দিন আমি তিনটে মানে অপশানের কথা বলেছিলাম বা তিনটে জায়গার কথা বলেছিলাম যেখানে যেখানে আমরা ক্যানটা ইউজ করতে পারি। ওকে, কি বলেছিলাম আগের দিন? আই থিঙ্ক আমি বলেছিলাম অ্যাবিলিটির কথা, তারপর আমি অ্যাবিলিটি বা সামর্থ্য বলেছিলাম, যে কেউ কিছু করতে পারে, আই ক্যান ডু দ্যাট, আই ক্যান সিং, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাবিলিটি বলি বা আমার যে সামর্থ্য সেটার জন্য আমরা বলি। ওকে, অ্যান্ড তারপর আছে পসিবল ইম্পসিবলের ক্ষেত্রে কি হবে কি না হতে পারে, এই ক্ষেত্রে আমরা ক্যানটাকে ইউজ করতে পারি। অ্যান্ড আরেকটা বলেছিলাম যে রিকোয়েস্ট করা বা রিফিউজাল অফ রিকোয়েস্ট মানে কাউকে কিছু অনুরোধ করা বা সেই অনুরোধটাকে না রাখা, এই দুটো ক্ষেত্রে আমরা ক্যানটাকে ইউজ করতে পারি। তো আজকে আর কোন কোন ক্ষেত্রে ক্যান ইউজ করতে পারি চলো দেখা যাক। কি টু গিভ পারমিশন মানে কাউকে কোনো কিছু পারমিশন দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ক্যানটা ইউজ করতে পারি। ওকে, যেমন এখানে আমি ফার্স্ট একটা এক্সাম্পলে বলেছি ইউ ক্যান হ্যাভ ফান উইথ ফ্রেন্ডস। ইউ ক্যান হ্যাভ ফান উইথ ফ্রেন্ডস মানে কি তুমি তোমার বন্ধুদের সাথে আজকে মজা করতে পারো। এবার এটা কোন ক্ষেত্রে বলা হয়েছে? আমাদের বাবা মা অনেকেরই বাবা মা থাকে যারা খুব স্ট্রিক্ট হয়ে থাকেন এবং সপ্তাহে আমরা প্রতিদিনই হয়তো বিজি থাকি বা আমাদের কিছু না কিছু বলতে থাকেন, এই শেখো বা এই পড়াশোনা করো বা এই করো। বাট সপ্তাহে একটা দিন যখন আমাদের ছুটি থাকে তখন ওনারা বলে থাকেন যে না তুমি আজকে একটু মজা করতে পারো, ফ্রেন্ডদের সাথে গিয়ে আজকে একটু খেলাধুলা করতে পারো। তো সেই ক্ষেত্রে এখানে ইউজ করা ইউ ক্যান হ্যাভ ফান উইথ ফ্রেন্ডস টুডে, মানে তুমি তোমার বন্ধুদের সাথে আজকের দিনটা একটু মজা করতে পারো। ওকে, আর এবার সেকেন্ডটাতে আছে ইউ ক্যান স্টার্ট অর ইউ ক্যান স্টার্ট রাইটিং ইয়োর আনসার বা ইউ ক্যান স্টার্ট রাইটিং ইয়োর আনসার, যাই তুমি বলবে। তো এখানে এই ক্ষেত্রে ক্যানটা আমরা ইউজ করেছি কিভাবে, যে অনেক সময় পরীক্ষার হলে যখন আমাদের ম্যাডামরা কোয়েশ্চেন দিয়ে দেন এবং বলে থাকেন যে এখনও তোরা লিখবি না, তোরা কোয়েশ্চেনটা একবার চোখ বোলাতে থাক, এখন লিখবি না কিন্তু। তারপর যখন ঘন্টাটা পড়ে যায় তারপর তারা বলে থাকেন যে তুই এবার শুরু করতে পারিস। তো ওখানে ইউ ক্যান স্টার্ট এটুকুও বলা যেতে পারে বা ইউ ক্যান স্টার্ট রাইটিং ইয়োর আনসার, এটাও বলা যেতে পারে। ওকে, তারপরে আছে ইউ ক্যান ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে আমাদের বাচ্চাদের বাবা মারা বা খুব পজিটিভ হয়ে থাকেন যে কি খাওয়া উচিত। আমার মা তো এখনো পর্যন্ত আমাকে বলে থাকে যে কি খাওয়া উচিত, কি খাবি, তুই কি খাবি না, সারাক্ষণ আমাকে বলতেই থাকে। তো প্রত্যেকেরই আই থিঙ্ক বাবা মা বলে থাকে যে তুই এই খাবি না ওই খাবি না, কিন্তু কখনো কখনো তারা একটু ছাড় দিয়ে দেন, বলে তোরা তুই আজকে যা পারিস তুই তাই খা। তো সেই ক্ষেত্রে বলি ইউ ক্যান ইট হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা পারো তুমি তাই খেতে পারো আজকের দিনটা। তারপর আছে ইউ ক্যান লিভ আর্লি টুডে। এটা কোন ক্ষেত্রে বলছি আমরা, মানে কাউকে পারমিশন দিচ্ছি, মানে কি হয়তো অফিসের কোনো বস সে তার অন্যান্য ক্লায়েন্টদের বা অন্যান্য যারা কাজ করছে স্টাফ তাদের বলছে যে তুমি আজকে একটু সকাল সকাল যেতেই পারো, তাদের ছুটি দিয়ে দিচ্ছে। বা তুমি কাউকে পড়াচ্ছ, সেই পড়ানোর সাইডে তুমি হয়তো তোমার কোনো কাজ আছে অ্যান্ড তুমি তাকে বলছো যে তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে যেতে পারবে, তাড়াতাড়ি কোনো ছুটি দিয়ে দিচ্ছ তুমি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ক্যান লিভ আর্লি টুডে, তুমি আজকে একটু তাড়াতাড়ি যেতে পারো বা চলে যেতে পারো। ইউ ক্যান ব্রিং দ্য পাপি টুডে মানে তুমি আজকে কুকুরের বাচ্চাটা আনতে পারো। বাচ্চারা থাকে কি যে খেলাধুলা করতে পছন্দ করে কুকুর বাচ্চাদের সাথে, তখন বাবা মারা বলে থাকে না ছুবি না, তুই ধরবি না, তুই এখন খেলবি না, ওরা এই করবে সেই করবে। তখন সেই ক্ষেত্রে কোনো একটা দিন তোমাকে বলছে, তোমার মা পারমিশন দিচ্ছে বা তোমার গার্জেন পারমিশন দিচ্ছে যে তুমি আজকে কুকুরের বাচ্চাটা আনতে পারো, তার সাথে খেলাধুলো করতে পারো। তো সেই ক্ষেত্রে যখন একটা পারমিশন দেওয়া হচ্ছে বা একটা পারমিশন ক্রিয়েট করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ক্যান লিভ। তো আশা করছি বুঝতে পারছেন যে আমরা পারমিশন দেওয়ার ক্ষেত্রে এখানে ক্যানটা ইউজ করতে পারি। নেক্সট, টু অফার সামথিং মানে কাউকে কিছু অফার করা, এই ক্ষেত্রে বা কোনো কিছু অফার করছি আমি, এই ক্ষেত্রে ক্যানটা ইউজ করা যায়। ওকে, যেমন ক্যান আই গেট ইউ আ কাপ অফ কফি মানে কি বাড়িতে কেউ যখন আসেন বা কোনো আত্মীয় আসলো বা কোনো বাচ্চা আসলো বা কোনো বড় কেউ আসলো, তখন আমরা তাকে কিছু না কিছু অফার করতে থাকি বা বলি যে একটু চা করে দিই, একটু কফি করে দিই বা কিছু খাবেন কি আপনারা, এই সমস্ত ক্ষেত্রে যখন আমরা অফার করি কিছু, সেই ক্ষেত্রে আমরা ক্যানটা ইউজ করতে পারি। তো এরকম ক্যান আই গেট ইউ আ কাপ অফ কফি মানে তোমাকে কি আমি 1 কাপ কফি দেবো। ক্যান আই ব্রিং ইউ দ্য থিং মানে কি যদি মনে করো তোমার দোকানে যেতে লাগছে বা তোমার মা দোকানে যাচ্ছে,
এবং তার কোনো অসুবিধা হয়ে গেল যে সে বাড়িতেই থাকছে, বাট তুমি সেই ক্ষেত্রে তার কাছে তাকে অফার করছো যে আমি কি গিয়ে এনে দেবো জিনিসটা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যানটা ইউজ করতে পারি। ক্যান আই ব্রিং ইউ দ্য থিং। নেক্সট এক্সাম্পলে আছে ক্যান আই হেল্প ফাইন্ডিং দ্যাট, মানে আমি কি তোমাকে সাহায্য করতে পারি জিনিসটা খুঁজে দেওয়ার জন্য, কেউ কোনো জিনিস হারিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে ক্যান আই হেল্প ফাইন্ডিং দ্যাট। বলছে ক্যান আই গিভ ইউ দ্য লিফট, মানে কি তুমি কোথাও যাচ্ছ বা তুমি কোথাও আটকে গেছো, একজন গাড়ি নিয়ে যাচ্ছে, তো তোমাকে অফার করছে যে তোমাকে আমি লিফট দেবো, তুমি চলে আসো, আমি লিফট দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যখন একটা কাউকে জিজ্ঞাসা করা হয়, অফার তো ওভাবে দেওয়া যায় না, তো আমরা কখনো জিজ্ঞাসা করি তার পারমিশন সম্পর্কে, যে তার কি হতে পারে তার ডিসিশন, তো সেই সম্পর্কে আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করছি তখন ক্যান আই গিভ ইউ দ্য লিফট, মানে আমি তোমাকে লিফট দিতে পারি, এই ক্ষেত্রে বুঝি। ওকে, আচ্ছা এতক্ষণে আমরা জানলাম ক্যানের ইউজেসগুলো, মানে ক্যান কোথায় কোথায় ইউজ হয়, রাইট। এবার আমরা জানবো কুডের ব্যবহার সম্বন্ধে, বা কুডের কি কি জায়গায় ইউজ হয়। এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কুড কোন ক্ষেত্রে আমরা বলে থাকি। ওকে, আমি আমার আগের ভিডিওটাতে অলরেডি বলে দিয়েছিলাম যে ক্যান প্রেজেন্ট ফর্ম অ্যান্ড কুড পাস্ট ফর্ম, এটা আরও বিস্তারিতভাবে বলা আছে, যারা দেখোনি আগের ভিডিওটা চট করে গিয়ে দেখে নাও। ওকে, এবার কুডটা যেহেতু পাস্ট ফর্মে ইউজ হয়, তার জন্য ক্যান যেমনটা প্রেজেন্ট ফর্মে হয়, পাস্ট ফর্মে কুডেরও ব্যবহার সেম ক্যানের মতোই, বাট এটা পাস্ট ফর্ম, মানে অতীতে ঘটে যাওয়া কিছু, সেই সম্বন্ধে যখন আমরা কোনো কিছু ব্যক্তি করি বা সেই সম্বন্ধে যখন আমরা কিছু বলি, বা অতীতে আমরা কিছু করতে পারতাম বা যদি চেষ্টা করতাম করতে পারতাম, এই সমস্ত লটস অফ ক্ষেত্রে আমরা কুডের ইউজ করে থাকি। সো কিপ ওয়াচিং মি। আমরা আগে জেনেছি যে কোনো সামর্থ্য বোঝাতে কি করে ক্যানটার ইউজ হয়, বাট আমরা এখন জানবো যে অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে কুডের কীভাবে ইউজ হয়। ওকে, কিন্তু একটা জিনিস অলওয়েজ মনে রাখবে যে কুডটা অলওয়েজ পাস্ট ফর্মে ইউজ হয়। ওকে, মানে অতীতে ঘটে যাওয়া কিছু বা অতীতে কিছু ঘটতে পারতো, এই ক্ষেত্রে আমরা কুডটা ইউজ করে থাকি। তো এখানে বোঝানো হয়েছে যে অ্যাবিলিটি মানে আই কুড রান ইফ আই ওয়াজ নট ইল, মানে আমি দৌড়াতে পারতাম যদি কিনা আমি অসুস্থ না থাকতাম। লক্ষ্য করে দেখবে এই যে কুডের যে ব্যবহারটা, এটা কোন ক্ষেত্রে হচ্ছে, আমি দৌড়াতে পারতাম যদি কিনা আমি অসুস্থ না থাকতাম, এটা একটা পাস্টের ইঙ্গিত দিচ্ছে, মানে আমি আগে দৌড়াতে পারতাম যদি আমি সেই সময়টাতে অসুস্থ না থাকতাম। এবার একটা কথা বলে রাখি, যেহেতু কুডটা পাস্ট ফর্ম, যেহেতু কুডটা পাস্টে আছে, তার জন্য এই যে এখানে সাবজেক্টের যে ভার্বটা এখানে বসছে, সেটাও পাস্ট ফর্মেই বসবে। ওকে, তো সেক্ষেত্রে বলো আই কুড রান ইফ আই ওয়াজ নট ইল। ওকে, তার মানে এই যে ওয়াজটা কিন্তু এটার সাপেক্ষে বসেছে, এটা যদি পাস্টে হয় দেন এখানকার সাবজেক্টের যে ভার্ব এটাও পাস্টেই হবে। ওকে, তো সেই ক্ষেত্রে এটা বলা হয়েছে। নেক্সট এক্সাম্পলে আই কুড রান ফাস্ট when I was younger, মানে আমি খুব জোরে দৌড়াতে পারতাম যখন কিনা আমি ইয়াং ছিলাম। তো এই ক্ষেত্রে বলা যায়, একটু আস্তে আস্তে একটু ধীরে ধীরে বলবো, এত ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, খুবই সোজা। আই কুড রান ফাস্ট, আমি আরও জোরে দৌড়াতাম when I was younger, যখন কিনা আমি ইয়াং ছিলাম, মানে যখন আমি ছোট ছিলাম। এই ক্ষেত্রে আমরা কুডটা ইউজ করতে পারি, এটা একটা পাস্টের ইঙ্গিত বা এটাও একটা অতীতের ইঙ্গিত দেওয়া হচ্ছে এখানে। অ্যান্ড নেক্সট হি কুড নট ম্যানেজ টু অ্যাটেন্ড দ্য সেরিমনি, মানে আচ্ছা আস্তে আস্তে ধীরে ধীরেই করি। হি কুড নট ম্যানেজ টু অ্যাটেন্ড দ্য সেরিমনি, হি কুড নট ম্যানেজ মানে এটুকুন মানে সে ম্যানেজ করে উঠতে পারেনি। টু অ্যাটেন্ড মানে কিছু করতে, কিছু খেতে, কিছু যেতে, এই যে তে কথাগুলো থাকে তার আগে অলওয়েজ আমরা টু ইউজ করি। ওকে, তো এই ক্ষেত্রে টু অ্যাটেন্ড মানে সে অ্যাটেন্ড করে উঠতে পারেনি বা কিছু। হি কুড নট ম্যানেজ, সে ম্যানেজ করে উঠতে পারেনি। টু অ্যাটেন্ড করতে দ্য সেরিমনি, মানে সেই সেরিমনিটাতে অ্যাটেন্ড করতে সে ম্যানেজ করে উঠতে পারেনি। তো যদি আমি একবারে বলি হি কুড নট ম্যানেজ টু অ্যাটেন্ড দ্য সেরিমনি, ধরো কোনো একটা বিয়ে বাড়ি ছিল বা কিছু একটা অনুষ্ঠান ছিল, সেখানে যাওয়ার জন্য বা সেখানে অ্যাটেন্ড করার জন্য সে ম্যানেজ করে উঠতে পারেনি নিজেকে। তো এই ক্ষেত্রে ইন দ্যাট কেস উই হ্যাভ টু সে হি কুড নট ম্যানেজ টু অ্যাটেন্ড দ্য সেরিমনি। ওকে, আই হোপ ইউ গেট ইট। আচ্ছা নেক্সট পসিবল বা ইম্পসিবল ক্ষেত্রে, যেরকম আগে আমরা ক্যানের ইউজ করেছিলাম পসিবল বা ইম্পসিবলের ক্ষেত্রে, ঠিক সেরকমই, বাট কিছু কিছু টার্মস ফলো করতে হবে যাতে আমাদের গুলিয়ে না যায়, রাইট। এখানে আছে যে কুড ইট বি ট্রু, এটা কি সত্যি হতে পারে, একটা সম্ভাবনা প্রকাশ করছে। এই ক্ষেত্রে আমরা এখানে পসিবল বা ইম্পসিবলের ক্ষেত্রে বললাম যে এই ক্ষেত্রেও আমরা কুডটাকে ইউজ করতে পারি। কি করে, নেক্সট আমি করবো আই কুড হ্যাভ রান ফার্স্ট ইফ আই হ্যাড নট বি প্যারালাইজড বা বিং প্যারালাইজড। ওকে, এই ক্ষেত্রে এটার মানে হচ্ছে যে আমি
আরও হয়তো জোরে দৌড়াতে পারতাম, বা আমি আরও জোরে দৌড়াতে পারতাম হয়তো, যদি কিনা আমার প্যারালাইজড না হয়ে যেতাম আমি। এই ক্ষেত্রে আমরা কুডটাকে ইউজ করছি। এবার আগে এখানে এবার অনেকের কোয়েশ্চেন থাকতেও পারে যে তাহলে আমরা আগে যখন কারো সামর্থ্য ক্ষেত্রে যখন আমরা বললাম আই কুড রান ফাস্ট ইফ আই ওয়াজ নট ইন, তাহলে এই ক্ষেত্রে কি হলো? তাহলে তো একই হয়ে গেল না? একই না, কারণ সামর্থ্যের ক্ষেত্রে সে কাজটা করেছিল অতীতে, এই ক্ষেত্রে বোঝাতে গেলে আমরা কুডটাকে ইউজ করি যখন সামর্থ্যের ক্ষেত্রে বলি। বাট এই যে ক্ষেত্রে বলছি এটা সম্ভাবনা, আমি হয়তো আরো দৌড়াতে পারতাম যদি কিনা আমার প্যারালাইসিস না হতো, যে পারতাম, হতে পারতো, এই যে একটা সম্ভাবনা, এই ক্ষেত্রে আমরা পসিবল ইম্পসিবলের ক্ষেত্রে কুডের কথা বললাম। ওকে, গুলিয়ে ফেলার কিছুই নেই, খুবই ইজি, জাস্ট একটু ভালো করে বুঝতে হবে। নেক্সট, my wallet could have fallen from my pocket when I got into the train. ওকে, আজ ধীরে ধীরে যদি করি বোঝার ক্ষেত্রে, অলওয়েজ মনে রাখবেন কোনো সেন্টেন্স থেকে ঘাবড়ানোর কোনো দরকারই নেই, যতই বড় হোক না কেন। ছোট ছোট করে একটা টার্মস করে সেটা পড়বেন বা সেটা বোঝার চেষ্টা করবেন, সেটা ইজি হয়ে যাবে, নট আ বিগ ডিল। ওকে, মাই ওয়ালেট কুড হ্যাভ ফলেন মানে এটুকুর মানে যে আমার ওয়ালেটটা পড়ে যেতে পারতো from my pocket, আমার পকেট থেকে, when I got into the train, যখন কিনা আমি ট্রেনটাতে উঠছিলাম, বা যখন কিনা আমি ট্রেনে উঠলাম, তখন আমার ওয়ালেটটা আমার পকেট থেকে পড়ে যেতে পারতো। এই যে এই ক্ষেত্রে আমরা যে সম্ভাবনা প্রকাশ করছে, তার ক্ষেত্রে একটা সম্ভাবনার ইঙ্গিত, অতীতের একটা সম্ভাবনার ইঙ্গিত আছে, এই জন্য আমরা এই কথাটা বলছি। তো এই ক্ষেত্রে অলওয়েজ কুড ইউজ করবো। অলওয়েজ মনে রাখবেন ক্যানটা প্রেজেন্ট ক্ষেত্রে বলি আমরা, অ্যান্ড কুডটা আমরা পাস্ট ক্ষেত্রে বলি, পাস্ট ফর্মের ক্ষেত্রে বলি। সো দিস ইজ অল অ্যাবাউট ক্যান, কুড, ক্যান নট, কুড নট। ওকে, বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারেন। অ্যান্ড যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনি আমার থেকে কিছু শিখে থাকেন, তো সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এখানে ইংলিশের যত কনফিউশন আছে, ছোটো ছোটো গ্রামার পয়েন্ট নিয়ে আমরা অনেকে অনেক ভুল ওয়ার্ড ইউজ করে থাকি বা ভুল কিছু বলে থাকি, সেই সমস্ত নিয়ে আমি কনসাল্ট করতে চলেছি, এবং স্পোকেন ইংলিশ নিয়েও দারুণ দারুণ চর্চা করতে চলেছি। সো ডোন্ট মিস মি। বাই।